গুড ইভিনিং। আজকে আমি ডাইরেক্ট ইন্ডিয়া স্পিচটা তোদেরকে একটা পিডিএফ ফর্মে পাঠাচ্ছি। খালি আমি জিনিসটা একটু আজকে তোদেরকে একটু বুঝিয়ে দিতে চাইছি। ফার্স্ট অফ অল, রাম সেড কমা ডবলিং কমা স্টার্ট আই নিড মানি। এখানে যে সেটটা, এটাকে আমরা বলি রিপোর্টিং ভার্ব, আর ডবলিং ইনভার্টেড করার মধ্যে যেটা থাকে সেটাকে আমরা বলি রিপোর্টেড স্পিচ। এটা আমরা ছোটোবেলা থেকে গল্পে সব দেখে আসি যে আর কি, মানে যে স্পিকার যেটা বলছে সেটা ডবল ইনভার্টেড কমার মধ্যে আমরা লিখি। ইনডাইরেক্ট স্পিচটা হচ্ছে সেই ডবল ইনভার্টেড কমা সরিয়ে আমি সেটা কীভাবে বলছি, অর্থাৎ রাম বলছে আই নিড মানি, তো রামের মুখের কথা, আমি তাহলে ইনডাইরেক্টে কী বলবো, রাম সেড দ্যাট হি নিডেড মানি। এই যে আমি নিডটা নিডেড হয়ে যাচ্ছে, এইটা আর কি, মানে এই ডাইরেক্ট স্পিচটা যে টেন্সে রয়েছে, ইনডাইরেক্ট স্পিচটা কিন্তু সেই অনুযায়ী আর কি, মানে অন্য টেন্সে চেঞ্জ হয়। সেই নিয়মগুলো আমাদেরকে শিখতে হবে। আচ্ছা, কয়েকটা কথা বলে নিই। যেমন হচ্ছে দিস দ্যাট চেঞ্জ হয়, দিস হয়ে যায় দোজ ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে, হিয়ার হয়ে যায় দেয়ার, নাও হয়ে যায় দেন, আগো হয়ে যায় বিফোর, মাস্ট হয়ে যায় হ্যাড টু, কাম হয়ে যায় গো, টুডে হয়ে যায় দ্যাট ডে, ইয়েস্টারডে হয়ে যায় দ্য প্রিভিয়াস ডে, টুমোরো হয়ে যায় দ্য নেক্সট ডে, অথবা এটাকে আমরা দ্য ডে আফটারও বলতে পারি। আচ্ছা, ডাইরেক্ট স্পিচ যখন সিম্পল প্রেজেন্ট টেন্সে থাকে, ইনডাইরেক্ট স্পিচ সিম্পল পাস্ট টেন্সে হয়ে যায়। যেমন হচ্ছে রাম সেড কমা ডলমেট কমা আই নিড সাম মানি টুডে। এখানে রাম কাকে বলছে মেনশন করা নেই, কিন্তু তাহলে সেটটা সেডই থাকবে। আর শুধুমাত্র এই নিড আছে, সিম্পল প্রেজেন্ট সিম্পল পাস্টে হয়, তাহলে এটা নিডটা নিডেড হবে। কিন্তু যে জিনিসটা খেয়াল রাখতে হবে যে প্রোনাউনটা কীভাবে চেঞ্জ হচ্ছে। রাম বলল আমার আজকে কিছু টাকা দরকার, আমি যখন ইনডাইরেক্টে বলবো সেটা হয়ে যাবে রাম বলল যে তার কিছু টাকা দরকার। রাম সেড দ্যাট হি নিডেড সাম মানি। এই খালি নিডটা নিডেড করলে হবে না, প্রোনাউনটা চেঞ্জ করাও ইকুয়াল ইম্পর্টেন্ট। তারপরেরটা দেখ, রাম সেড টু মি আই ডু নট লাইক ইউ। এখানে কিন্তু আগেরটা যেমন রাম কাকে কথাটা বলছে মেনশন করা নেই, এখানে কিন্তু রাম কাকে কথাটা বলছে মেনশন করা আছে। ফলে এসব ক্ষেত্রে সেড টু টোল্ড হয়ে যায়, টোল্ড টু নয় টোল্ড, এটা মাথায় রাখতে হবে। সেড টু হয়ে যায় টোল্ড। তাহলে রাম সেড আই ডু নট লাইক ইউ, কে পছন্দ করে না, রাম পছন্দ করে না। কাকে পছন্দ করে না, আমাকে পছন্দ করে না। তাহলে আমি যখন বলবো রাম টোল্ড মি দ্যাট হি ডিড নট লাইক মি, ঠিক আছে। রাম সেড টু মোহন ইউ ক্যান হেল্প মি নাও, রাম টোল্ড মোহন দ্যাট হি কুড হেল্প মি দেন। সরি, আই সেড টু মোহন ইউ ক্যান হেল্প মি নাও, আই টোল্ড মোহন দ্যাট হি কুড হেল্প মি দেন। আই সেড ইট মে রেইন টুডে, এখানে আবার কাকে আমি বলছি মেনশন করেনি, সেটটা সেডই থাকবে। আই সেড দ্যাট ইট মে মাইট হয়ে গেল রেইন টুডেটা দ্যাট ডে হয়ে গেল। খুব সহজ। ডাইরেক্ট স্পিচ যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ইনডাইরেক্ট স্পিচ পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হবে। ফর এক্সাম্পল, রবি সেড টু মি আই অ্যাম ওয়েটিং ফর ইউ টুডে। তাহলে হয়ে যাবে হচ্ছে সেড টু আছে, ফলে টোল্ড হবে। রবি টোল্ড মি দ্যাট, আই সেক্ষেত্রে হি হবে, হি প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াসে হবে, তাহলে ওয়াজ ওয়েটিং, ফর ইউ হয়ে যাবে ফর মি, টুডে হয়ে যাবে দ্যাট ডে। আশা করি বুঝতে পারছিস। আচ্ছা, আই সেড টু মাই মাদার ইউ আর নট হেল্পিং মি নাও। আমি মাকে বলছি, ফলে ইউটা হচ্ছে মা, মিটা হচ্ছে আমি। তাহলে আই টোল্ড মাই মাদার দ্যাট শি ওয়াজ নট হেল্পিং মি দেন। ডাইরেক্ট স্পিচ যখন প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকবে, ইনডাইরেক্ট স্পিচ কিন্তু পাস্ট পারফেক্টে থাকবে। রাম সেড আই হ্যাভ বট আ নিউ কার, রাম কাকে বলছে মেনশন করেনি, ফলে সেটটা সেডই থাকবে। রাম সেড দ্যাট হি হ্যাড বট আ নিউ কার, হ্যাভ বটটা হ্যাড বট, প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্টে চেঞ্জ হলো। সিম্পল পাস্ট যখন সিম্পল পাস্টে, ইনডাইরেক্ট স্পিচ আবার একবার পাস্ট পারফেক্টে চেঞ্জ হয়, তাহলে প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট, আবার সিম্পল পাস্ট থাকলেও পাস্ট পারফেক্ট। রবি সেড আই টোড দিস পেজে, সরি এখানে ভুল আছে, এক সেকেন্ড, সরি, হ্যাঁ, রবি সেড আই টোড দিস পেজেস ইয়েস্টারডে। রবি বলছে যে সে পাতাগুলি ছিঁড়েছে, এবং রবি কাকে বলছে মেনশন করেনি, ফলে সেটটা সেটই থাকবে। রবি সেড দ্যাট হি, টোর হয়ে যাবে হ্যাড টন, প্রেজেন্ট সিম্পল পাস্টটা পাস্ট পারফেক্টে হলো। দিস পেজেসটা হয়ে গেল দোজ পেজেস, ইয়েস্টারডেটা হয়ে গেল দ্য প্রিভিয়াস ডে, ঠিক আছে। আই সেড টু মমিট ইউ ডিড নট গিভ দ্য কারেক্ট আনসার, আই টোল্ড অমিত দ্যাট হি হ্যাড নট গিভেন দ্য কারেক্ট আনসার। পূজা সেড টু রোহন আই ডিড নট মিট ইউর ফাদার, সিম্পল পাস্ট আছে কিন্তু আই ডিড নট মিট, তাহলে পূজা টোল্ড রোহন দ্যাট শি ডিড নট মিট হয়ে যাবে পাস্ট পারফেক্টে, হ্যাড নট মেট ইউর ফাদারটা হিজ ফাদার। ডাইরেক্ট স্পিচ যখন পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, ইনডাইরেক্ট স্পিচ পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হবে। তাহলে সেক্ষেত্রে এটা কী হয়ে যাবে, রমেশ
said to me, I was waiting for your mother at the bus stop yesterday. Ramesh told me that he had been waiting for my mother at the bus stop the previous day. I said I was not feeling well last night. I said that I had not been feeling well the previous night. Was not feeling হয়ে গেল had not feeling. ডাইরেক্ট স্পিচ যখন পাস্ট পারফেক্ট টেন্সে থাকবে, ইনডাইরেক্ট স্পিচের টেন্সেতে কোনো চেঞ্জ নেই, শুধুমাত্র প্রোনাউনটা চেঞ্জ হবে। যেমন রাম সেড আই হ্যাড মেড আ মিস্টেক, রাম সেড দ্যাট হি হ্যাড মেড আ মিস্টেক। রাম সেড আই হ্যাভ নট টেকেন দ্য কারেক্ট ডিসিশন, রাম সেড দ্যাট হি হ্যাড নট টেকেন দ্য কারেক্ট ডিসিশন। ঠিক আছে, টেন্সে কোনো চেঞ্জ হলো না, পাস্ট পারফেক্ট থাকলো, খালি প্রোনাউনটাকে চেঞ্জ করতে হলো। ডাইরেক্ট স্পিচ যখন সিম্পল ফিউচার টেন্স, ইনডাইরেক্ট স্পিচ হবে কন্ডিশনাল টেন্স। এটা একদমই সহজ। যেমন দেখ, আমরা ছোটোবেলা থেকে পড়ে আসছি আই আর উইয়ের সাথে শ্যাল হয়, আর বাকি যা কিছু আছে সবের সাথে উইল হয়। ঠিক আছে, শুধুমাত্র আই আর উইয়ের সাথে শ্যাল হয়। তো সেটাই যদি আমরা মানি, রাম সেড টু মি আই শ্যাল গো টু স্কুল টুডে, এখানে আইটাকে কে স্কুলে যাবে? রাম স্কুলে যাবে। তাহলে রাম টোল্ড মি দ্যাট হি উড গো টু স্কুল দ্যাট ডে। পরেরটা দেখ, আই সেড টু রাম আই শ্যাড গো টু স্কুল টুডে, এখানে কে স্কুলে যাবে? আমি স্কুলে যাব। আয়ের সাথে কী বসার নিয়ম? শ্যাল। তাহলে শ্যালের ক্ষেত্রে শুড হবে। আই টোল্ড রাম দ্যাট আই শুড গো টু স্কুল দ্যাট ডে। তাহলে দেখ, দুটো ক্ষেত্রে কিন্তু আই শ্যাল গো টু স্কুল টুডে, আবার এটাও ছিল আই শ্যাল গো টু স্কুল টুডে। কিন্তু যখন আমি লিখলাম, এখানে উড হলো, এখানে শুড হলো। কেন? কারণ প্রোনাউন চেঞ্জ হয়ে এখানে আইটা হি হয়ে গেছে, হি এর সাথে উইল বসার নিয়ম, ফলে উড হয়েছে। কিন্তু এখানে আইটা চেঞ্জ হয়ে আই রয়েছে, আয়ের সাথে শ্যাল বসার নিয়ম, ফলে শুড হয়েছে। ঠিক আছে, এইটাকেই বলা হয় কন্ডিশনাল টেন্স। দে সেড টু মি উই শ্যাল অ্যালাউ ইউ টু প্লে উইথ আস, তাহলে উইয়ের জন্য শ্যাল ছিল, উইতে যখন ইনডাইরেক্ট স্পিচে ডে হয়ে যাচ্ছে, দে এর সাথে কী বসার নিয়ম? উইল বসার, ফলে উড হচ্ছে। দে টোল্ড মি দ্যাট দে উড অ্যালাউ মি টু প্লে উইথ দেম। যাক, পুরোটা তোরা ভালো করে পড়বি, আমি পুরো পিডিএফটাই পাঠিয়েছি, যেখানে সব কটা রুল লেখা আছে। কোথাও কোনো অসুবিধা হলে তোরা আমার সাথে কন্ট্যাক্ট করে নিবি। ঠিক আছে, আশা করি কোনো অসুবিধা হবে না। ভালো করে পিডিএফটা পড়বি, প্রয়োজনে যাদের লেখা নেই তারা গ্রামার খাতায় সুন্দর করে পিডিএফটা 2-3খানা কালি ইউজ করে, যাতে একটু কালারফুল হয়, সুন্দর করে লিখে নিবি। গুড বাই, গুড লাক।